5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। হলো তো বাতাস আসছে কোথা থেকে হঠাৎ করে? বুঝলাম না কি হচ্ছে এগুলো। রাস্তার মাঝে লাল দাগ। হুজুর এই জায়গায় নামেন, সামনে আর ভ্যান নিয়ে যাওয়া যাবে না। রাস্তা তো অনেক ভালোই দেখা যাচ্ছে, আপনি সামনে যাবেন না কেন? আমার সমস্যা আছে, আপনি এখানেই নামেন। কি মুশকিল, এই মাঝপথে নামাই দেবেন? কি আর করার, নামি। এই নেন আপনার ভাড়া। এই হুজুর দয়া করে আপনি লাল দাগ পার হবেন না। আসছে কোথা থেকে? আমার সাথে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আবার কে? এই কে আপনি? আর আপনি এভাবে আচমকা বাধা দিলেন কেন? আপনি ওই সামনের গ্রামের নতুন হুজুর, তাই তো? জি, আজ থেকে আমি আপনাদের এই যে মঙ্গলপুর আছে না, ওখানে একটা মসজিদ আছে, ওখানে ইমামতির দায়িত্ব পেয়েছি। কিন্তু আপনি কে? আর আমাকে এভাবে বাধা দিলেন কেন? আর এই লাল দাগ পার না হলে তো আমি ওই গ্রামে ঢুকতে পারবো না। আমার কথা বাদ দেন, আর আপনাকে বাধা দিচ্ছি তার কারণ হলো ওই গ্রামে একটাও মানুষ নেই। মানুষ নেই? কি বলেন? গ্রামের কেউ কিন্তু আপনার পছন্দ করবে না। দেখুন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে এসেছি, আর আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। ওহো, এই আপনার সাথে কথা বলতে যেই আমার দেরি হয়ে গেল। আপনি থাকেন, আমি আসি, পর এক সময় কথা বলবানে। হুজুর আপনি আমার কথাটা শোনেন, দাঁড়ান দাঁড়ান হুজুর দাঁড়ান। সাবধান গ্রামবাসী, আমাদের এই এলাকায় এক নতুন ইমাম প্রবেশ করছে। আপনারা সবাই তার থেকে সাবধান, তার থেকে আপনারা সবাই দূরে থাকবে। ওই ইমামের ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি কোন গ্রামে আমার ইমামতির দায়িত্ব দিলে আল্লাহ? ওরে বাবা রে, রাস্তাঘাটও ঠিকঠাক নেই, কি অবস্থা! এ তো জঙ্গল হয়ে রয়েছে। মসজিদের আশেপাশে কেউ সাফ করে না নাকি? এই গ্রামে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না। যে আল্লাহ এদেরকে বছরের পর বছর খাওয়ায়, সেই আল্লাহর ঘরকে এরা অপরিষ্কার রেখেছে। যা আছে কপালে তাই হবে। টুয়েল টিউবলার নিয়ে মসজিদের ভিতরে যাই, থাকার জন্য তো একটা ঘরও এখানে নেই। সম্মানিত গ্রামবাসী, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই রমাদানে আপনাদের গ্রামের কোনো মানুষ যদি 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ আদায় করে এবং রমজান মাসের 30টা রোজা রাখে তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দিব। 1 লক্ষ টাকা পুরস্কার। শুনছেন? 1 লক্ষ টাকা এক মাস নাকি নামাজ রোজা করলে 1 লাখ টাকা পুরস্কার দেবে। 1 লক্ষ টাকা পুরস্কার জিতে নিন। পবিত্র মাহে রমজানে 30টা রোজা রেখে এবং 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে এই 1 লক্ষ টাকা জিতে নিন। আমার মনে হয় এটা হুজুরের নতুন কোনো ফন্দি। এই শোন, তোরা কেউ কিন্তু লোভে পড়ে হুজুরের এই ফান্দে পা দিবি না, আর যদি দিস তাহলে কিন্তু হুজুর তোদের বশ করে ফেল দেবে না। সবাই শোনেন, নামাজ শুরু হওয়ার আগে কিছু কথা বলি। আপনারা কখনোই এটা ভাববেন না যে আপনারা নামাজ পড়ে আল্লাহর উপকার করছেন। কিরে তুই মসজিদি? তুই বলে আসবি না? তুই তো আসলি। আমি তো দেখতে আসলাম কিরা কিরা মসজিদে এসে। তা তুই আরে মসজিদে এত স্যান্ডেল কে? তাহলে কি গ্রামে সবাই নামাজ পড়তে এসে?
1,00,000 টাকার লোভে পুরো গ্রামবাসী নামাজ পড়তে আসে। আমি তখন ভাবছিলাম যে যাক, এই গ্রামের মুসল্লিরা অন্তত আল্লাহর ভয়ে নামাজ পড়তে আসছে, কিন্তু তারা যে মনে মনে যে ফন্দি পেতেছে এই ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। আরে হায়দার, আমরা তো সবাই 1 মাস নামাজ রোজা করলাম, সবাই তো 1 লাখ টাকা করে পাওয়া নেই, তা তুই এই টাকাতে কি করবি নি? 50,000 টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবো, আর 50,000 টাকা দিয়ে তেল ভরবো, আর খালি ঘুরে বেড়াবো। আর তুই এতগুলো টাকা দিয়ে কি করবি? বয়স তো মেলাই হইল, এই টাকা কয়টা যদি আমি পাই তাহলে আমার মেলা দিনের একটা শখ আছে, একটা বিয়ে করব। ভাই, এই টাকাটা পালে আপনি কি করবেন? এই অত বকিস না তো, টাকা নিয়ে যা করার করবানে, আগে দ্রুত পা চালা। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব মসজিদে আছেন? আমরা সবাই আসলাম, ওই আমাকে সে নামাজ কালাম পড়ে যে 1 লাখ টাকা দিতে চাইলেন, সেই টাকাটা নীতি কই আপনি? কি রে ইমাম সাহেব কই? ভাই তাহলে আপনারা এখানে দাঁড়ান, আমি ভিতরে যেয়ে দেখে আসি ইমাম সাহেব আছে নাকি। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ভিতরে আছেন নাকি? হ্যাঁ ইমাম সাহেব! এই ও সিল্লে উঠলো কে? চল দেন ভিতরে যে দেখে আসি, চল 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 চল। ইমাম সাহেবের কি হলো? ইমাম সাহেব কি মারা গেল নাকি বেঁচে আছে?